সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকার নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে বইছে। তবে সিলেট শহরে কমেছে সুরমা নদীর পানি। পাউবো জানিয়েছে, সকালে সুরমার পানি কম পাওয়া গেলেও বেড়েছে কুশিয়ারার উচ্চতা। সুরমা নদীর উন্নতি হওয়ায় কয়েকটি এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে কুশিয়ারার কারণে বাকি এলাকাগুলোর পরিস্থিতির উন্নতি হয়নি। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর চিলমারি পয়েন্টে পানি বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম সদরে 44 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 23 সেন্টিমিটার উপরে বইছে এ নদী। তবে কমেছে তিস্তা নদীর পানি। প্রবল বৃষ্টিতে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। সিরাজগঞ্জ স্টেশনে যমুনা নদীর পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে বন্যা দুর্গত এলাকায়। এছাড়া মৌলভীবাজারে অন্তত 200 গ্রাম প্লাবিত হয়েছে। হবিগঞ্জের বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েকটি ইউনিয়ন। বিশুদ্ধ পানির সরবরাহ, সেই সঙ্গে মেডিকেল সহযোগিতা দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। লৌকি কিছু নাই, একবারে যে কলার গাছ না কাটিয়ে তারে যে লৌকি ঘুরিয়ে বানিয়ে তাহাই দিয়ে চলাফিরি না গাছে। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, ভুড়া নাই, কলার গাছও নাই, এখন ভুড়া বাঁধতে পারি না, লৌকা ছাড়া বাড়াইতে পারি না। বাড়িতে বানিয়ে ছাগল ভাড়া রাখতে পারি না, ঠিক মতো রাঁধতে পারি না, খাইতে পারি না। এই ছাগল ভাড়া আড়ে নিয়ে যেতেছি, এখন তাও তো দাম নেই ভাই, এখন কি করবো, খুব কষ্টের মধ্যে বসবাস